ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা। 6 জনের মধ্যে আমার 4 জন সহ মানে যোদ্ধা যারা ছিল তাদের অবস্থা ভয়ঙ্কর। পুলিশের যে আক্রমণাত্মক ভূমিকা সেটার কোনো পরিবর্তন আমরা দেখছি না। রক্তাক্ত হয়েছে এখানে জাবের, আম্মার, সবাই রক্তাক্ত হয়েছে। আমাদের রক্তের উপর দাঁড়াইছেন ডক্টর ইউনূস, আপনি ক্ষমতায় আসছেন আমাদের রক্তের উপর। আমরা যমুনার সামনে ছিলাম, যমুনা আমরা মানে জাবের বললো যে আমরা যমুনার ভিতরে ঢুকবো, আমরা সেখানে ডক্টর ইউনূসের সাথে আমরা কথা বলবো, জাতিসংঘে যেন এই বিষয়টাকে তোলা ধরা হয় এবং মানে হাদির বিচারটা যেন পারফেক্টলি করা হয়, এই জন্য আমরা এখানে আসছি। তো আমরা যমুনার ভিতরে যখনই প্রবেশ করলাম, সাথে সাথে পিছন দিক দিয়ে দুই দিক থেকে, সামনের দিকে পুলিশ এবং পিছনের দিকে পুলিশ আমাদেরকে স্যান্ডউইচের মতো চারদিকে ঘেরাও করলো। ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা। আমরা মোটমাট 6 জন ছিলাম। 6 জনের মধ্যে আমার 4 জন সহ মানে যোদ্ধা যারা ছিল তাদের অবস্থা ভয়ঙ্কর, ওরা হসপিটালে ভর্তি। আর আমার যে অবস্থা, আমার পিছন থেকে ওরা ভয়ঙ্করভাবে মারছে। আমার পাশে যে মুনাফ, ওকেও মারছে। পরে আমরা না পেরা শহীদ যেই আবু সাইদের যেই বিল্ডিংটা আছে সেটার নিচে, সেটার গ্যারেজে আমরা অবস্থান নিছি। উপরে আমরা দেখছি শুধু গোলাগুলি চলছে সেখানে, এবং পুলিশের যে কর্মকাণ্ড, পুলিশের যে আক্রমণাত্মক ভূমিকা সেটার কোনো পরিবর্তন আমরা দেখছি না। আমাদের একটাই দাবি ছিল জাস্টিস ফর হাদি। হাদি বাংলাদেশের মানুষের জাস্টিস নিয়ে আসতে চাচ্ছে, ইনসাফের কথা বলছে। সেই ইনসাফ চাইতে যে আজকে রক্তাক্ত হয়েছে এখানে জাবের, আম্মার, সবাই রক্তাক্ত হয়েছে। তো খুবই নিন্দনীয় একটা বিষয় হয়েছে, এবং আমাদের রক্তের উপর দাঁড়াইছেন ডক্টর ইউনূস, আপনি ক্ষমতায় আসছেন আমাদের রক্তের উপর। আপনি কিন্তু এসে বসেন নাই, আমরা আপনাদেরকে রক্ত দিয়ে এখানে বসাইছি। ওই জাহাঙ্গীর, তুমি আমার রক্তে বসছো ওই জায়গায়, তোমার ভুলে গেছো যে তুমি আমার রক্তে বসছো। তোমার মনে হয় না আমার রক্তের কোনো মূল্য আছে, তুমি আমাদেরকে হত্যা করতে নামছো। মনে রাখো, তোমরা যদি আমাদের হত্যা করতে চাও, আমরা মরে যাব, কিন্তু আমাদের রক্ত দিয়ে জাস্টিস লিখে যাবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।